যুদ্ধের জেহাদের যে সফর, সেই সফরের সাথে কিছু কিছু ক্ষেত্রে তুলনা চলে হজের সফরকে কষ্টের দিক থেকে। সো সেই কষ্ট দূর করার জন্য আসলে আমাদের সুদূর প্রসারী পরিকল্পনা, যথাযথ সিদ্ধান্ত গ্রহণ, এগুলো গুরুত্বপূর্ণ। এই জন্য আপনাদেরকে প্রথম স্লাইডে সেই জিনিসগুলো দেখানো হয়েছে। সাব্বির আসুন্নাহ ফাউন্ডেশন সেক্রেটারি জেনারেল এবং হজ এবং ওমরার বিষয়ে সে বিশেষ এক্সপার্ট, বিশেষ করে সফরের ব্যাপারে, যার কারণে এই স্লাইডটাতে সে আপনাদের সাথে নিশ্চয়ই এরকম কিছু বিষয় শেয়ার করেছে যেগুলো আপনাদের সফরকে আরামদায়ক করতে বা সহজ করতে সহায়তা করবে ইনশাআল্লাহ বিসমিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবার ইবাদত বন্দেগী কবুল ও মঞ্জুর করলেন, আমিন। আমরা এখন ওমরার স্লাইড শুরু করব ইনশাআল্লাহ। তার আগে আমি একটু জেনে নিতে চাচ্ছি যে আমরা কারা কারা এর আগে ওমরা করেছি, একটু হাত তুলবো। মাশাআল্লাহ, তার মানে মেজরিটি ওমরা করা, তাহলে তো স্লাইড দরকার আছে বলে মনে হয় না। হ্যাঁ, যারা ওমরা করেন নাই, এটাই ফার্স্ট টাইম ওমরা হবে হজের সাথে, তারা একটু হাত তুলবেন। ও, দুইটাই দিকে পাল্লা লাগে, ঠিক আছে, 50-50 অলমোস্ট, ঠিক আছে, তাহলে দরকার আছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমরা শুরু করব ওমরার স্লাইডগুলো। ওমরার বিষয়ে আপনাদেরকে বিশেষভাবে সহায়তা করবে আমাদের যে বইটা, আপনি কিভাবে ওমরা করবেন এই নামে ছোট্ট একটা ছোটি বই আছে, সেই বইটা ইনশাআল্লাহ আপনাদের সহায়তা করবে। এই বইটা আপনারা নিয়ে যাবেন ইনশাআল্লাহ, অন্যদেরকে দেওয়ার জন্য নেবেন, বাইরেও আছে আপনাদের। এই বইটাতে খুবই সংক্ষেপে ওমরা বিষয়গুলো আমরা তুলে ধরেছি। এখানে যেটা হবে সেটা হলো কিছু সচিত্র, আর একটু বিস্তারিত ব্যাখ্যা এখানে দেখা যাবে ইনশাআল্লাহ। তো আমরা শুরু করি বিসমিল্লাহ করে। হজের প্রকারগুলো প্রস্তুতির মধ্যে চলে আসছে। আপনারা শুনেছেন হজ 3 প্রকার: হজে তামাত্তু, হজে কেরান, হজে ইফরাদ। 3 প্রকার হজ। হজ ওমরা করে এরপরে ফ্রি হয়ে রেস্ট করে আবার হজ, এটা হলো তামাত্তু। সরাসরি একই এহরামে ওমরা করে ওই এহরামে থেকেই আবার হজ করা, এটা হলো কেরান, সবচেয়ে কঠিন হজ। আর সাধারণত যারা একেবারে শেষ মুহূর্তে, লাস্ট মোমেন্টে যায়, ওমরা করার সময় আর নাই, তারা গিয়ে সোজা মিনাতে চলে যান, সেটা হলো হজে ইফরাদ বা শুধু হজ। অথবা যাদের কোরবানি করার টাকা নাই, তারা এহরাম করে মক্কা প্রবেশ করলো, ওমরা করলো না, অপেক্ষা করলো হজের দিনগুলো, ডাইরেক্ট হজ করলো। সেই হজে ইফরাদে কোরবানি প্রযোজ্য হয় না বা হাদি প্রযোজ্য হয় না। কোন হজ উত্তম এই 3টার মধ্যে, সে আলোচনাটা অবশ্য সাব্বির করেন, এই কারণে তার আলোচনা নিয়ে শোনা।